এনাম ভাই, সাকিব আসলে আপনার কাছে ঠিক কিভাবে বা কি বলতে চেয়ে আর্ম বলটা শিখতে চেয়েছিল, একটু বল দিয়ে যদি দেখাতেন ভালো হতো। একটা বল একটু নিয়ে নেই আগে। জিজ্ঞেস করেছিল যে কীভাবে বল ধরতে হয়। আমি হয়তো বা বলেছিলাম যে একটা আঙ্গুল এদিকে থাকবে, এক আঙ্গুলেই এটা আসলে ব্যাক স্পিনের মতো হবে, যাতে ফাস্ট বোলাররা যেভাবে সুইং করায় আর আর্ম বলটা যাতে সুইং হয়। বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে প্রথমবারের মতো, এবং প্রথম ম্যাচটাতেই সিলেট টাইটান্স অর্থাৎ স্বাগতিক দল তারা মাঠে নামবে। লোকাল কোচ এনামুল হক জুনিয়র, তিনি স্পিন কোচ হিসেবে সিলেটের সঙ্গে কাজ করছেন। প্রথমবারের মতো যখন আসলে বিপিএলটা সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে, অ্যাজ এ সিলেটি নিশ্চয়ই আপনার অন্যরকম ভালো লাগা কাজ করছে। অবশ্যই, শুধু ইমোশন দিয়ে বলছি না, রিয়েলিস্টিকলি যদি বলি আসলে বেস্ট ফেসিলিটিস দিয়ে শুরু হচ্ছে বিপিএলটা ইন টার্মস অফ ট্রেনিং ফেসিলিটিস। প্লাস আমি বিশ্বাস করি এখানে হাই স্কোরিং গেম হবে, ব্যাটসম্যানরা খুবই খুশি হবে যে আসলে প্রত্যেকবার তো মিরপুর দিয়ে শুরু হয়, আমরা স্ট্রাগলিং করি, ব্যাটসম্যানরা স্ট্রাগলিং করি, বিদেশি ব্যাটসম্যানরা স্ট্রাগলিং করবে। বাট এই বছর আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা খুবই খুশি, বিকজ সিলেট দিয়ে শুরু হচ্ছে। আশা করব দর্শকরা অনেক খুশি হবেন। আমার বিশ্বাস এখানে অনেক হাই স্কোরিং গেম হবে। এনাম ভাই, আপনাকে একটা বিষয় না জিজ্ঞেস করলেই নয়। সাম্প্রতিক সময় একটা পডকাস্টে আলোচনা হয়েছে, সাকিব আল হাসান যেখানে ছিলেন সেখানটায় তিনি একটা দারুণ ইনফো দিয়েছেন, যেটা আমরা আসলে কখনোই সেভাবে জানতাম না, যে এনামুল হক জুনিয়রের কাছ থেকেই সাকিব আল হাসান তার যে মূল অস্ত্র আর্ম বলটা সেটা তিনি আসলে রপ্ত করেছিলেন। এই পিছনের গল্পটা এনাম ভাই একটু জানতে চাই। ভেরি নাইস অফ হিম। আসলে সাকিবের মতো প্লেয়ার বলেছে আমার কথা। ওয়েন হি স্টার্টেড, যখন ও শুরু করে, তখন আমার মনে আছে যে আমরা জিম্বাবুয়েতে ছিলাম বাংলাদেশ এ দলের পক্ষে। তখন আমি 2005-এর সিরিজ জয়ের পরে আমরা এ দল গিয়েছিলাম জিম্বাবুয়েতে। তখন আমরা নেটে একসাথেই প্র্যাকটিস করতেছিলাম। তখন আই থিঙ্ক সাকিব ওয়াজ আস্কিং মি অ্যাবাউট দ্য আম্বল, কারণ ওই সিরিজ আমার মনে আছে যে আমি অনেকগুলো উইকেট পেয়েছিলাম আম্বল করে। সো সাকিব কোয়েশ্চেন করেছিল দু একদিন নেটে। তখন সাকিবের ব্রেনটা এত ভালো, ও ক্যাপচার করার ক্ষমতাটা অনেক ভালো। সো সেখান থেকে ও মানে হিট রাইড, এবং আজ পর্যন্ত আমি রিসেন্টলি ম্যাচেও দেখেছি যে ওই আর্ম বলটা খুব ভালোভাবে করছে ও। এনাম ভাই, সাকিব আসলে আপনার কাছে ঠিক কিভাবে বা কি বলতে চেয়ে আর্ম বলটা শিখতে চেয়েছিল, একটু বল দিয়ে যদি দেখাতেন ভালো হতো। একটা বল একটু নিয়ে নেই আগে। জাস্ট বলটা দিয়ে একটু দেখাবেন। যতদূর মনে পড়ে, ও যখন প্রবাবলি ও নেটে মানে জিজ্ঞেস করেছিল যে কীভাবে বল ধরতে হয়। আমি হয়তো বা বলেছিলাম যে একটা আঙ্গুল এদিকে থাকবে আর বলটা এই এক আঙ্গুলেই এটা আসলে ব্যাক স্পিনের মতো হবে, যাতে ফাস্ট বোলাররা যেভাবে সুইং করায় আর আর্ম বলটা যাতে সুইং হয়। এবং আজ পর্যন্ত দেখছি, আমি লাস্ট দুবাইতেও দেখলাম যে ও এক আঙ্গুল দিয়ে একটা বল করেছে এবং স্টাম্পিং হয়েছে একটা। ম্যান অফ দ্য ম্যাচ হলো। রাইট, এটা ব্যাটসম্যান, লেফট হ্যান্ডার ব্যাটসম্যান যে স্টাম্পিং হয়েছে। আমার যতদূর মনে পড়ে যে ও জিজ্ঞেস করেছিল কীভাবে বলটা ধরতে হয়, এবং আমি ওকে বলেছিলাম যে এক আঙুল দিয়ে বলটা ধরতে হয় আম বলের জন্য। আচ্ছা, দারুণ। এবং এই ছোট্ট একটা টিপস কিভাবে আসলে একটা মানুষের ক্যারিয়ারকে বদলে দিতে পারে। আপনি যদি দেখেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সাকিব আল হাসান 712টা উইকেট 3টা ফরম্যাট মিলিয়ে নিয়েছেন, এবং মোস্ট অফ দ্য উইকেট খুব সম্ভবত এই আর্ম বলেই তিনি নিয়েছেন, এবং এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। আবার একটা কথা বলতে হয় নাম ভাই, যে তার এই যে উজ্জ্বল হওয়া, আলোকিত হওয়া, সেই আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আলোটাও আস্তে আস্তে হয়তো, সাকিব যত উজ্জ্বল হয়েছেন আপনার আলোটা হয়তো আস্তে আস্তে অনেকটাই নিভু নিভু করেছে। হ্যাঁ, এটা আসলে সাকিবের তো দোষ না, এটা আসলে প্রবলি আমার ওই পর্যন্তই ছিল আমার বাংলাদেশ টিমের ক্যারিয়ার। বাট হয়তো বা ইনজুরিজ, সিলেকশনস সব কিছু মিলে। বাট আমি আসলে ভেরি প্রাউড সাকিবের জন্য, বিকজ ও আমার ক্যাপ্টেনও ছিল। ও আমার ওর শুরু আমার সাথে, তারপরে ওর সাকসেসফুল ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এবং ওয়ার্ল্ডের অনেকেই ওকে ফলো করার চেষ্টা করে। সো আর মানে রাদার দেন মন খারাপ থেকে আসলে ভালো লাগে আর প্রাউডও হয় সাকিবের জন্য। সাকিব পডকাস্টে বলেছিলেন যে আসলে এনামুল হক জুনিয়রের কাছ থেকেই তার যে বড় অস্ত্রটা আর্ম বল সেটা তিনি রপ্ত করেছিলেন। আজকে সেই রহস্যটা বা পেছনের গল্পটা আমরা একদম সরাসরি এনামুল হক জুনিয়রের কাছ থেকেই জানতে পেরেছি। এনামুল হক জুনিয়র বলছিলেন লাস্ট ম্যাচটাতেও আর্ম বল, সেই আর্ম বল দিয়ে তিনি আসলে ভেলকি দেখিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো এটা আসলে যিনি শিখিয়েছেন তার জন্য একটা বড় বিষয়, অবশ্যই নিশ্চয়ই অনেক বেশি গর্ববোধ হয়। নাহিয়ান বিন জাসিম, ৭১ সিলেট।